বক্তব্যের শুরুতে স্মরণ করছি বিশ্ব বিধাতাকে চিনা সফল মাকলুকাত সৃষ্টি করেছেন। আমি এই মুহূর্তে যে জায়গায় অবস্থান করছি পটুয়াখালী গলাচিপার চরকাজল ইউনিয়নের পাঙ্গাশিয়া চরে আমি অবস্থান করছি। পাঙ্গাশিয়া চরে অবস্থান করে এই অঞ্চলের অসহায় গরিব এবং মেহনতি কৃষক মানুষের জীবিকা নির্বাহের যে সার্বিক অবস্থান এবং এই অঞ্চলের মানুষরা যে কৃষি বেষ্টে জীবন নির্বাহ করছেন সে বিষয়ে বক্তব্য আমি উপস্থাপন করছি। এই পাঙ্গাশিয়া চরে কবুলিয়তপুরে এসে রেকর্ডীয় সম্পত্তির মালিক রয়েছেন ৬০৩ জন এবং ১৯৬৭ সনের বরিশাল জেলার বিজ্ঞ দ্বিতীয় জয়েন্ট ডিস্ট্রিক্ট জজের রায়গৃহীত সম্পত্তি রয়েছেন ৫৫১ একর সম্পত্তি। যে সম্পত্তিটা এই চরের উত্তর প্রান্ত এবং পশ্চিম প্রান্তে অবস্থান করছেন। এই অঞ্চলের মানুষরা এই চরের সম্পত্তি চাষাবাদ করে তাদের জীবন যাপন করছেন। পূর্ব দিকে রয়েছেন চরকাজল। চরকাজলের আজকে যারা জীবিত রয়েছেন তাদের অনেকেরই পূর্বপুরুষরা ১৯৪৭ সালে সরকারের রেস্টি কবুলিয়ত মূলে এই সম্পত্তির মালিক হয়েছেন এবং পরবর্তীতে ১৯৬৭ সালে দেওয়ানি মোকদ্দমার রায় মূলে রায়গৃহীত সম্পত্তির মালিক রয়েছেন। আজকে এই সম্পত্তিকে কেন্দ্র করে পরিবেশ সৃষ্টি হচ্ছে এবং বাংলাদেশে যখন দক্ষিণ অঞ্চলে বিএস রেকর্ড শুরু হলেন এই চরকাজলে যখন বিএস রেকর্ড করার জন্য সরকারের রিপ্রেজেন্টেটিভ কর্তৃপক্ষরা আসলেন এবং বিএস রেকর্ডে ভুলবশত বিএস কর্মকর্তাগণরা কিছু সম্পত্তি এই অঞ্চলের মালিক হোল্ডারদের নামে রেকর্ড করেছেন আর বাকি সম্পত্তি সরকারের নামে রেকর্ড করেছেন। যখন বিএস রেকর্ড প্রিন্টিং হওয়ার পরে এই অঞ্চলের মানুষরা ৬০৩ জনে বাদী হয়ে পটুয়াখালীর বিজ্ঞ দ্বিতীয় সাব জজ আদালতে ডিক্লারেশন সুট মোকদ্দমা দায়ের করেছেন রেকর্ড সংশোধনের জন্য। আজকে সেই মোকদ্দমা পেন্ডিং রয়েছেন। পরবর্তীতে জমির মালিকরা তারা অনেকেই দখলচ্যুত হতে যাচ্ছেন। অনেক ভূমিদস্যুরাই কিছু কর্মচারী কর্মকর্তাদের সাথে সম্পর্ক করে বিভিন্নভাবে তাদের রেফারেন্স টেনে এই সম্পত্তি দখল করার জন্য পায়তারা করছেন। পরবর্তীতে এই অঞ্চলের মানুষরা এই এসে রেকর্ডীয় সম্পত্তি এবং রায়কৃত সম্পত্তির সীমানা নির্ধারণের জন্য গলাচিপা উপজেলার সহকারী কমিশনার ভূমি এবং বিজ্ঞ উপজেলা নির্বাহী অফিসার এবং বিজ্ঞ জেলা প্রশাসক মহোদয়ের বরাবরে দরখাস্তও দিয়েছেন। সেই দরখাস্ত যখন সলভ হয়নি এর পরবর্তী অঞ্চলের মানুষরা বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে রিট পিটিশন দায়ের করেছেন। সেই রিট পিটিশনে মহামান্য হাইকোর্ট ডিভিশন আদেশ করেছেন এসে রেকর্ডীয় সম্পত্তি এবং রায়গৃহীত সম্পত্তির সীমানা নির্ধারণ করে দেওয়া হোক এবং যে পিটিশনটা তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দিয়েছিলেন সেই পিটিশন নিষ্পত্তি করার জন্য এবং সীমানা নির্ধারণ করে এই মালিক হোল্ডারকে দেওয়ার জন্য রিসিপ্টের ২ মাসের ভিতরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ করেছেন। ইতিমধ্যে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে মহামান্য হাইকোর্ট ডিভিশনের আদেশ পৌঁছে গিয়েছেন এবং এই সরকার কর্তৃপক্ষ হাইকোর্টের আদেশ অনুযায়ী কার্যক্রম করবেন সর্বাপেক্ষায় রয়েছেন। ইতিমধ্যে কিছু ভূমিদস্যুরা এই সম্পত্তি দখল করার জন্য পায়তারা করছেন। আমাদের সরকারের কাছে কথা হলেন যখন কোনো দেওয়ানি মামলা পেন্ডিং থাকেন এবং মালিক হোল্ডাররা সম্পত্তি দখলে থাকেন তখন সরকার কর্তৃপক্ষ কোনো প্রজাকে দখলচ্যুত করতে পারেন না। আজকের এই প্রেক্ষাপটে এই চরের জমিকে কেন্দ্র করে যে সহিংস পরিবেশের সৃষ্টি হচ্ছে আমি সরকার কর্তৃপক্ষদেরকে
অনুরোধ করব যে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্টের নির্দেশ অনুযায়ী অতি দ্রুত গতিতে কেসের রেকর্ডীয় সম্পত্তি এবং রায়গৃহীত সম্পত্তির সীমানা নির্ধারণ করে এবং ভূমির মালিকদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য আপনাদেরকে বিশেষ অনুরোধ করছি। এবং এই সম্পত্তিকে কেন্দ্র করে কোনোভাবে কোনো অবস্থাতে যাতে সহিংস কোনো পরিবেশ এই পাঙ্গাসিয়া সৃষ্টি না হয়, সেজন্য সরকার কর্তৃপক্ষকে সজাগ থাকার জন্য আমি উদ্যোক্তা আহ্বান করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করার পূর্বে আপনাদেরকে বলতে চাচ্ছি, বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগের আদেশ অনুযায়ী দ্রুত গতিতে আদেশ বাস্তবায়িত করার জন্য উদ্যোক্তা আহ্বান করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ আপনার সকলকে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।